আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এই নোয়াখালী চৌমোহনী ফলপট্টিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে ফলপট্টি খনি বা আমাদের বেগমগঞ্জের একটা আর্থিক যে জায়গায় থেকে বলি বড় ব্যবসায়িক স্থান। এখানে যদি আমরা আপনাকে দেখাই যে রাস্তাগুলো কীভাবে খাত হয়ে আছে, এরপরে পতিত সরকার স্বৈরাচার সরকার পালনের পর এখানে যে রাস্তার কাজ ধরেছে সেটা আজও কোন সময় এটা সম্পূর্ণ হবে তা কিন্তু অজানা। এদিকে রাস্তার জ্যামজট সহ এখানে প্রত্যেকটা রাস্তা খাদ হয়ে আছে এবং কাজ ধরেছে, কিন্তু তারা কাজ কোনোভাবেই শেষ করতে পারছে না। আমরা দেখছি যে ওই পাশে এখানে তারা ড্রেন নির্মাণ করছে, কিন্তু ড্রেনের কাজ এখনও সম্পূর্ণ করছে না। দোকানগুলোতে যাওয়া বা এসব কিছুর ক্ষেত্রে মানুষ অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গায় ময়লা আবর্জনা ফেলে রাখছে। এরপরে আর তাছাড়া আরও নানাবিধ গাড়ি ঘোড়া চলতে পারছে না। এদিকে এখন সাধারণত গাড়িই পাওয়া যায় না, যে মানুষে যাবে গণিপুর, ওইদিকে গণিপুর মানুষ যাবে ওইদিকে, তো এখান থেকে গাড়ি পাওয়া যায় না। রাস্তা ভাঙা হওয়ার কারণে মানুষ এদিক দিয়ে চলতে চায় না। তো এই সকল বিষয়ে একটা আমরা নোয়াখালী চৌমোহনীকে বাংলাদেশের তৃতীয় বাণিজ্যিক স্থান বলে থাকি, কিন্তু এমন যদি আমরা এই সকল জায়গা যদি সংস্কার না করি তাহলে দিন দিন আমাদের ব্যবসা বাণিজ্যিক স্থানগুলো ক্ষয়ক্ষতি হবে, এমনটাই তো বলা যেতে পারে। তাছাড়া যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা গাড়ি ঘোড়ার কোনো রুলস নেই, তারা কীভাবে দাঁড়াবে। এক গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়ায়, আরেক গাড়ি তো হচ্ছে এই যে দেখেন এই যে এটার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এক গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়ায়, আরেক গাড়ি রাস্তার পাশে। তো এটাকে যে একটা লাইনম্যান থাকা উচিত, যে যারা লাইন ঠিক করে দিবে কোন গাড়ি কীভাবে দাঁড়াবে। এখানে সবসময় আমার জন্মের পর থেকে আমি এখানে দেখেছি যে সবসময় এখানে জ্যামজট হয়েই থাকে, জ্যামজট কখনো এখানে বন্ধ থাকে না। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে কী ব্যাগতিক অবস্থা, রাস্তার ব্যাগতিক, রাস্তার ধুলা বালি সব কিছু। এখানে যে একটা ধুলা বালি এসা স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর, এবং এই যে বড় বড় দোকানগুলোতে যাওয়ার কোনো একটা কাঠের উপর, এটা কিন্তু ঝুঁকিপূর্ণ। এটাতে একটা লেবারগুলো যখন মাল নিয়ে আসে তখন যদি তারা এটার উপর উঠে যে কোনো সময় কাঠটা ভেঙে যেতে পারে। তাছাড়া ওইখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডটাতে কী পরিমাণ বালু বা গাড়ি ঘোড়া চলার কারণে কী পরিমাণ বালু জমেছে। তো এগুলো আমাদের কর্তৃপক্ষ যারা আছে তারা অতি শীঘ্রই এগুলোর কাজ ধরা উচিত। এবং যেহেতু এখানে অনেক লোক সমাগম হয় এবং একটা জনমানুষ বহুল একটা এলাকা, এ কারণে এগুলো তাড়াতাড়ি সংস্কার কাজ যদি ধরে তাহলে তাড়াতাড়ি এইসব কাজ শেষ করা উচিত। এবং দায়িত্বশীলদের প্রতি কাজটা তাড়াতাড়ি শেষ করার প্রতি আহ্বান রেখে শেষ করছে।